আমি বাজারে যাব, একটা দোকানে যাব, একটা শার্ট কিনতে যাব। এই শার্টটা 150 টাকা এটার মূল্য। হ্যাঁ, এটা বানাইতে কত টাকা লাগবে এটা আমাকে জানতে হবে। একটা 150 টাকার শার্ট আবার আরেক জায়গায় যাইলে দেখবেন যে 1700 টাকা বিক্রি করে। ওইটা সম্বন্ধেও আপনার জানতে হবে, আমাকে জানতে হবে। তবে আমাকে এইগুলি যদি আপনার জানতে হয়, এখানে আমি কিন্তু অনেকগুলি জিনিসই আছে। হ্যাঁ, এই যে জেলা প্রশাসক, আপনারা কোনো কাজ করিলে জেলা প্রশাসককে অবগত করতে হবে। নিরাপদ খাদ্য, হ্যাঁ, খাবারের বিষয়ে যদি আমাদের কোনো সমস্যা, কোথাও কোনো কিছু ঝামেলার সৃষ্টি হয়, আমরা আইন নিজের হাতে তুলে না নিয়ে নিরাপদ খাদ্য সহযোগিতা নিতে পারি। তারপরে বিএসটিআই, বিএসটিআই হলো যে এই যে এই পানিটা আছে, এই পানিটাও বিএসটিআই অনুমোদিত। হ্যাঁ, তখন দেখতে হবে ওই বিএসটি এর অনুমোদিত যে পণ্যগুলি আছে, আপনার যদি মনে হয় যে এটা যে অনুমতি তারা দিছে আসলে এটা সঠিক বলে মনে হয় না, তখন আপনারা বিএসটিআই অনুমতি বা তাদের সহযোগিতা আপনারা নেবেন। সহযোগিতা না ছাড়া আমরা একার পক্ষে সব কাজ করা সম্ভব হবে না। তারপরে আছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার অধিদপ্তর আছে। এই অধিদপ্তরে সর্বোচ্চ 2 জন লোক আছে মনে হয় চাকরি করে। তো আপনাদের এইখানে ব্রাহ্মণবাড়িয়া কমপক্ষে 300-র উপরে বাজার আছে, যে বাজারগুলি ইজারা দেওয়া আছে এরকম। তো ওই 300 বাজার যদি উনি পর্যবেক্ষণ করতে যায়, তাহলে একদিন করে যদি যায় তাইলে ওনার কিন্তু মাঝে ছুটি আছে না, আবার একদিন করে গেলেও ওনার পুরা জেলা কভার করা সম্ভব না। তাই আমরা সর্বক্ষণ এই ভোক্তা অধিকারকে আমরা সহযোগিতা করব, সহযোগিতা করতে চেষ্টা করব। যেমন আমি একটা পণ্য কিনতে গেলাম, একটা রুটি কিনতে গেলাম, 2 দিন আগে দেখা যায় ডেট শেষ হয়ে গেছে, সেই রুটিটা আমাকে দিচ্ছে। তখন আমি দোকানদারকে বললাম যে আপনি যে রুটিটা আমাকে দিচ্ছেন এটা তো আপনি ঠিক করেন নাই। তখন হয়তো আপনি সিভিলে আছেন, আপনাকে বলবে আপনি নিলেন না নিলেন নাই, তাই তো? এই ভাষায় তারা কথাগুলি বলে থাকে। তখন আপনি এই রুটিটা ইচ্ছা করে কিনবেন, কিনা যদি 10 টাকা না 20 টাকা 50 টাকা নিলেও সমস্যা নাই, এই রুটিটা আপনি সংগ্রহ করে রাখবেন, করে এই ভোক্তা অধিকারকে আপনি এটা জানাবেন যে এই বাজার থেকে আমি এই রুটিটা কিনছি বা অন্য মানুষ কিনে প্রতারিত হচ্ছে। তখন এই ভোক্তা অধিকার ওইখানে জরিমানা করবে। জরিমানা করলে যদি আপনি অভিযোগ দিয়ে জরিমানা করান তাইলে এটা 25%, হ্যাঁ, যত টাকা জরিমানা করবে এটা রুল অনুযায়ী 25% আপনাকে দিয়ে দেবে, আর বাদ বাকি যেটা ওইটা সরকারের খাতায় চলে যাবে। যেমন জেলা সর্বোচ্চ ওই আমরা ওই পাওয়ারম্যান হিসাবে ডিসি মহোদয়কে আমরা মান্য করি। যদিও পুলিশ সুপার উনি ওই প্রশাসনিক লাইনে উনি একদিক অন্য দিক দিয়ে আছে, তবে সর্বক্ষমতার অধিকারী ডিসি মহোদয়। আপনার এলাকায় 10টা 20টা ক্লেম যখন একসাথে আপনার হয়ে যাবে, আপনি ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করেন, ডিসি মহোদয়কে আপনি জিনিসটা জানানোর চেষ্টা করবেন। উনি আপনাকে অবশ্যই উনি আপনাকে সহযোগিতা করবে। এর কারণ এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটা এখানে ডিসি, তারপরে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য, এগুলি এখানে উল্লেখ করা আছে। এই জায়গাগুলির মধ্যে তারা সিগনেচার করে সিগনেচার করে দিবে, তাদের নিজস্ব কপি আছে, এই কপি তারা তাদের কাছে রেখে দিবে। এবং এই সংগঠনটা সেলফেড হইল নিজের খাইয়া, হ্যাঁ, তারপরে করা। তো আমি এই 88 সন থেকে এই পর্যন্ত এই যে আমি সামাজিক সংগঠন করতেছি, আমার কি বউ আছে না, ছেলে মেয়ে আছে না, তার ফাঁকে দিয়া আমি একটা সময় বের করে নিই যে এই সময়টুকু
আমি আমি মানব সেবায় আমি নিজেকে উৎসর্গ করি এবং আমি যতদিন বাচ্চা থাকি, হ্যাঁ, আমি আপনাদেরকেও কথা দিয়ে যাচ্ছি, যতদিন আমি বেঁচে থাকি আমার এই সামাজিক সংগঠন আমি ছাড়বো না। এর দ্বারাই যদি মনে করেন আমার পারিবারিকভাবে কোনো সমস্যাও হয়, হ্যাঁ, অনেক সময় আমাকে অনেকে অনেক ধরনের এই কথা বলে, সেগুলি আমার মেনে নিতে হয়। কারণ হলো তো একটা বাজারে যখন নিয়ে অভিযানে যায়, অনেকে মনে করে এটা তো উনি পাঠাইছে, এরকম অনেকে মনে করে। আপনাদেরকেও কিন্তু এরকম মনে করতে পারে, হ্যাঁ, কিন্তু আপনারা নিজেরা, হ্যাঁ, এই সমস্যাগুলি যদি ফেস করেন, ফেস করতে সমস্যা মনে হইলে যদি মনে করেন যে আপনার দ্বারা এটা সমস্যা হচ্ছে, আপনি পারতেছেন না, হ্যাঁ, এটা ডিসি মহোদয়ের কাজ লেগে গেছে গা, কষ্ট করে আমার একটু রিং দেন। বাংলাদেশে এমন কোনো ডিসি নাই যে এই ডিসি রে আমি রিং দিলে আপাতত ধরছি না, এইরকম যোগ্যতা আপাতত আমি অর্জন করি নাই যে আমি একটা রিং দিলে ধরতো না। হয়তো বা যদি সে কাজে ব্যস্ত থাকে, না ধরতে পারে, 1 ঘন্টা পরে হইল সে ব্যাক করবে। তো আমি এইটুকু বলি, খাবারের যে বিষয়গুলি আমাদের সেক্টরে এমন কোনো জিনিস নাই যে এই জিনিসটা নাইগা। নিরাপদ খাদ্যের অফিস আছে এখানে, আপনারা যাবেন, নিরাপদ খাদ্য অফিসে যাবেন, যাইয়া বলবেন যে আমরা আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। আমরা সিআরবি কনজিউমার রাইটসের আমরা সদস্য হয়েছি এই জেলায়। এখন আমি আমি বলে দিব অবশ্য, হ্যাঁ, এখন আমরা কিভাবে কাজ করলে, হ্যাঁ, আমরা মানুষের ঘরের দুয়ারে পৌঁছতে পারবো, আমাদের সেবাটা, আমাদের এই দিক নির্দেশনা দেয়। তখন ওই নিরাপদ খাদ্যের লিফলেট আছে, আমার মনে নাই আনতে, নিরাপদ খাদ্যের লিফলেট আছে। তখন তারা এটা মনে করেন আপনারা সহযোগিতা করবে, সহযোগিতা করলে আপনারা বাজারে বাজারে তো আপনি পর্যবেক্ষণে যাবেন, হ্যাঁ, বাজারে বাজারে গেলে এইগুলি যখন আপনারা দিবেন, হ্যাঁ, সেবামূলক প্রতিষ্ঠানে আপনারা থাকবেন, তখন আস্তে আস্তে আপনি আজকে প্রশাসনকে খুঁজতে গেছেন, হ্যাঁ, 1 সপ্তাহ পরে প্রশাসনই আপনাকে খুঁজবে। নিরাপদ খাদ্যের সে যখন দেখবে একটা ঝামেলা আসলে বড় ধরনের হয়ে গেছে, উনি একা সামাল দিতে পারতেছে না, তখন এনে সভাপতি, সেক্রেটারি বা এই লিস্টটা তো ওনার কাছে থাকবে, হ্যাঁ, তখন তারা আপনাদেরকে সহযোগিতা করবে। এরপরেও যদি কোনো সহযোগিতায় কোথাও ঘাটতি হয়, হ্যাঁ, তাইলে আমাকে আপনারা স্মরণ করবেন। আমি আপনাদের জন্য, হ্যাঁ, ওই 2 ঘন্টা সময় লাগে, হ্যাঁ, আমার আসতে। আমাদের গাড়ির মধ্যে স্টিকার আছে, হ্যাঁ, এই গাড়ির মধ্যে পতাকা আছে। তো আমারও একটা লোগো আছে, যে লোগোটা 3 স্টার বলা হয়, ওইটা আমি আনতে ভুলে গেছি, কালকে ওই যে ড্রয়ারে রাখছি, তো তাড়াহুড়া করে বাড়ি হয়ে গেছি, আনতে পারি নাই। এটা আমার যে পাসপোর্ট সাইজ ছবি আছে, ওইটার মধ্যে হয়তো আপনারা অনেকেই দেখছেন বা দেখে থাকেন। আর এই কাউন্সিল অফ কনজিউমার রাইটসের মধ্যে সেলফের যে একটা আছে, সেলফেডের 5টা অনুমোদন দেওয়া আছে, 5টা, এই যে সেলফেড 5টা অনুমোদনের মধ্যে এই সেলফেড এটাও একটা মানবাধিকার সংগঠন। এই মানবাধিকার সংগঠনের আমি ঢাকা বিভাগের দায়িত্বে আছি। আমরা এটার পাশাপাশি যদি পরবর্তী সময়ে কেউ মনে করে যে মানবাধিকারের সঙ্গে সংযুক্ত হবে, সেটাও হতে পারবে। কারণ এই কাউন্সিল অফ কনজিউমার রাইটসে একটা জিনিস নাই, সেই জিনিসটা হলো সালিসি করা যাবে, বুঝতে পারছি, হ্যাঁ, সালিসি করা যাবে না। কিন্তু সেলফিডে যদি মানবাধিকার সংগঠনে, হ্যাঁ, যদি আপনি অ্যাড হন, তাইলে ওই এই যে এটা হলো আমার মানবাধিকারের দেখেন, হ্যাঁ, এই যদি মানবাধিকারের যেমন আফা বইলা গেছে যে আমি আদালতে অনেক সমস্যা ভোগ করছি, তারপরে সর্বশেষ টাকা পয়সা লাগিয়েছি, হ্যাঁ, টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু যদি এই মানবাধিকারটা আপনারও পকেটে থাকে, হ্যাঁ, তাইলে তো আপনিও সুবিচার পাওয়ার মতো একটা সুযোগ আপনার থাকবে। আমি আমি যখন আমার এই কাজটা করে সারছি, তখন আমি একজন আমি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার একজন কর্মী হিসাবে আমি এখান থেকে
একটা কার্ড করে আনছি, কিন্তু আমার পাশাপাশি আমি তাদেরকে বলছি, তাদেরকে নিয়ে করে এই আপনাদের মাধ্যমে আমরাও চাই এটার পাশাপাশি আরেকটা